এই চেয়ারে বসার মতো কোনো আমল আখলাক আমার ভিতরে নাই। তবে আমি মনে করি জানো, আমি মনে করি আমার মা আমার জন্য যত দোয়া করে, আমার বাবা আমার জন্য যত দোয়া করে গেছে, যখন মসজিদে আমি এলাকায় মাঝে মাঝে আসতাম, বাড়িতে আসলেও আমার বাবা বলতো চলো একটু কবর জিয়ারতে যায়। মাঝে মাঝে যখন মসজিদে আসতাম আমার বাবা বলতো শিয়াব তুমি নামাজ পড়াও, আমার তোমার পিছে নামাজ পড়তে বড় ভালো লাগে। আমার বাবা কতদিন দোয়া করছে, কতদিন দোয়া করছে। গতকালকের অনুষ্ঠানে মাদ্রাসায় ছাত্র সহ মেহমান কত মানুষ উপস্থিত, আমি ছাত্রদের সহ অনেক অতিথি মেহমানগুলো ওই জায়গায় উপস্থিত ছিল। আমি ওই জায়গায় উপস্থিত বিকট আওয়াজে বলেছিলাম, ছাত্ররা শোনো, ও অতিথি মেহমান সবাই শোনেন, আমি কিন্তু বড় কোনো ধনী কোটিপতির সন্তান না, আমার বাবার কিছু পর্যন্ত ছিল না। একটা সময় আমার বাবার যা ছিল আমি দেখেছি, রাত্রের গহীনে আমার বাবা মানুষের বাড়িতে মেশিন দিয়ে ধান মলে মলে কিছু সম্পদ অর্থ বাড়ি যা কিছু করেছিল। আল্লাহর কুদরতিতে, আল্লাহর পরীক্ষায় আমার বাবা মার বাড়িটা পর্যন্ত, ভিটা পর্যন্ত পুড়ে যায়। গায়ে কাপড় দেওয়ার মতো কোনো কিছু আমার ভিতরে কোনো সামর্থ্য আমার বাবার ছিল না। আমার বাবা রিক্সা চালাইয়া চালাইয়া আমাদের মানুষ বানাইছে। মাঝে মাঝে আমার ছাত্রদেরকে বলি, ও ছাত্ররা জানো আমি হলাম একটা রিক্সা চালকের সন্তান, আমি একটা রিক্সা চালকের সন্তান। অনেকে আমাকে নিয়ে গর্ব করে, কই অমুক হুজুর এত ভালো, সবার সাথে আছে, মিশে থাকে, এত ভালো লাগে কেন? আমি এই জন্য তাদেরকে বোঝানোর জন্য বলছি, ওরে ভালো লাগার কোন গুণ আমি গুনাহগার ভিতরে নাই, আমার ভিতরে কোনো গুণ নাই, কোনো গুণ নাই। একমাত্র আমার মা, একমাত্র আমার মার দোয়া নিয়ে আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত বসাইছে। কোনো যোগ্যতা নাই, এলেমও নাই, আমলও নাই। আমার মা আমার জন্য দোয়া করছে। আমি গর্ব করে বলি আমি একটা রিক্সাওয়ালার সন্তান, অটো ইজি বাইকওয়ালার সন্তান। ছাত্রদের বলি তোমাদের কি মনে নাই, আমার বাবা কোনো সময় অসুস্থতায় পড়লে, টাকার প্রয়োজন হলে আমার কাছে চলে যাই তো অটো লইয়া। আমি সেদিনকেও বলতেছিলাম তোমাদের কেউ ছাত্ররা মনে আছে, আমার বাবা এই জায়গায় আসছে অটো লইয়া আমার কাছে টাকা নেওয়ার জন্য, কিন্তু আজকে আমার বাবা কবরে চলে গেছে। আজকে আল্লাহ যত ভালো রাখছে, আমার আব্বা আমার দোয়া, আজকে আমার টাকার অভাব নাই, আল্লাহ যথেষ্ট যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাবার অভাব, যদি বাবা থাকতো একসঙ্গে খাইতে পারতাম, একসঙ্গে ভালো মন্দ চলতে পারতাম। যখন মাদ্রাসা থেকে ছুটিতে আসতাম বাড়িতে ভালো মন্দ রান্না করতো বাবা, শুনতাম ঋণ করে রান্না করেছে, ঋণ করে মাছ কিনেছে, ঋণ করে মুরগি কিনেছে। ভালো খাবার কোনোদিন গরুর গোশ পর্যন্ত চোখে দেখি নাই। এমন একটা মাস পার হয়েছে, একটা মাস পর্যন্ত কখনো ভালো মন্দর খাবার চোখে দেখি নাই। এত কষ্ট, এত কষ্ট আল্লাহ তাআলা বিনিময়ে কি দান করছে? সম্মানের চেয়ারে আল্লাহ তাআলা দান করছে। এই মা বাবা যদি দোয়া করে, সন্তান আল্লাহ যদি কবুল করে, সন্তান বড় আলেম হতেও পারে, বড় বুজুর্গ হতে পারে, সন্তান বড় আল্লাহওয়ালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومعشوقنا وأولانا مولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر خدمت ما در پہ در کن صبح شام خدمت ما در پہ در کن صبح شام تاکہ باشی درد عالم میں کنام خدمت ما در پہ در کن ختیار تاکہ باشی درد عالم بختیار دنیا یا صداقت میں تیرا نام رہے گا دنیا یا صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا
दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया या मुआजिन में तेरा नाम रहेगा, दुनिया या मुआजिन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वद्दाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো, নভেল নাটক ছেড়ে দিয়ে ও বাবা খোদার কোরআন পড়ো। কোরআন পড়ো বুকে জড়াও, কোরআন পড়ো বুকে জড়াও, লাগাও তাতে চুমা। কবরেতে হবে সাথী ও ভাই পিয়ে যাবে ক্ষমা, কবরেতে হবে সাথী ও মা পিয়ে যাবে ক্ষমা। চুল বড় আর পোশাক বড়, চুল বড় আর পোশাক বড়, নারী জাতির শোভা। চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা। বর্তমানে চুল কাটি আর উস গিলে ও নারী দোলাই মাতার খোফা। বর্তমানে চুল কাটে আর উস গিলে ও নারী দোলাই মাতার খোফা। বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি, বাংলাদেশের নারী ও ভাই কুড়িতে হয় বুড়ি। রাস্তাঘাটে চলে দেখেন তাদের যাই না ভাবো যে ছুরি, রাস্তাঘাটে চলে দেখেন তাদের যাই না ভাবো যে ছুরি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
প্রভু দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। 3 বছর আগে হিরাইগঞ্জ দেখেছিলাম, ওর ভিতর ওই ব্যক্তিটারে আমি আবার দেখেছি। আমার খুব ভয় লাগে, আমার ভয় লাগে। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করে দাও। মুসলমান হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে চাদর দ্বারা আবারও আবৃত্তি করে দিলেন। যখন আবৃত্তি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বাভাবিক হয়ে গেলেন। স্বাভাবিক হওয়ার পর আবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ব্যাপারটা বলো। কয়, আমি তো এই ব্যাপারের মধ্যে আমি সীমাবদ্ধ হয়ে গেছি। খাদিজা আর দেরি করে নাই, কয়, স্বামী আমার, আপনি রওনা দেন, রেডি হয়ে যান, তৈরি হন, চলেন, এক জায়গায় যাইতে হবে। কোথায় যাও? ভাই চলেন, আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে নিয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজাতুল কুবরা রওনা দিয়েছেন তারই চাচাতো ভাই ওরকা ইবনে নওফেলের কাছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরকা ইবনে নওফেলের কাছে আসছে, ওরকা ইবনে নওফেলের কাছে আসছে। ওরকা ইবনে নওফেলের কাছে আইসা ডাক দেখো, ও ভাই, ওই এই যে দেখনি আপনার ভাতিজা, আপনার এই যে আমার স্বামী আপনাকে কি বলবে একটু শোনেন তো। ওরকা ইবনে নওফেলের কাছে পয়গম্বরকে যখন খাদিজাতুল কুবরা উপস্থিত করলেন, উপস্থিত করবার পর ওরকা ইবনে নওফেল বললেন, কি হয়েছে বলো। বিশ্বনবী সব ঘটনা খুলে বললেন, হীরাগড় ঘটনাগুলো খুলে বললেন, ময়দানের ঘটনাগুলো খুলে বললেন। ওরকা ইবনে নওফেল তৎকালীন যুগে পাদ্রী ছিলেন, তাওরাত জাবুল ইনজিল কিতাবগুলোর অনেক জ্ঞান তার ভিতরে আল্লাহ তাআলা দান করেছিলেন। তিনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক কিছু তিনি বলতে পারতেন। কি পূর্বের কিতাবের ওপর মেসেজ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওরকা ইবনে নওফেলের সামনে বসায় দিয়েছেন, পয়গম্বর ডাক দে, কয়, কি ব্যাপার বলো। ওরকা ইবনে নওফেলের কাছে বিশ্ব নবীজি সবগুলো কথা খুলে খুলে বলে দিলেন। ওরকা ইবনে নওফেল খাদিজারে ডাক দে, কয়, ও খাদিজা শোনো, এই ব্যক্তিটার সাধারণ মানুষ না, ইনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, কি বলেন আপনি? কয়, হ্যাঁ, এ সাধারণ মানুষ না, তিনি হলেন সেই পয়গম্বর যেই পয়গম্বরের জন্য পূর্বের কিতাবে আহমদ নামে দেওয়া আছে, মুহাম্মদ মানে দেওয়া আছে, যেই পূর্বের কিতাবের ভিতরে মুহাম্মদ নামে দেওয়া আছে, আহমদ নামে দেওয়া আছে। সুতরাং এর উপরে যেই বিবরণগুলো শুনলাম, এ তো সাধারণ মানুষ না, এ তো পয়গম্বর, শেষ নবীর উম্মত। সুতরাং শেষ নবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, যেই নবী আসছেন সবার পরে, আল্লাহ মর্যাদা দিয়েছেন সবার আগে। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামাত ওয়াদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদা হামারু এ জমিন। মুসলমান হাজিরিন, সেই নবী ওরকা ইবনে নওফেল খাদিজার কুবরাকে বললেন, শুনে রাখো, এই যে তোমাকে আমি
লাবানুন নুকুল কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ারাকা ইবনে নওফাল খাদিজারে ডাক দে কয়, ও খাদিজা শুনে রাখো, তুমি এই মুহাম্মদ রে আর স্বাভাবিক রাখবা না, এরে তুমি হেফাজতে রাখো। যদি কাফের বেঈমানেরা জানতে পারে তাহলে এর নবীয়ত্বর ঘোষণা যদি হয় তাহলে সকল মানুষ একে হত্যা করার সিদ্ধান্ত নিবে। সুতরাং তুমি এর কাছে কখনো এর নবুয়তি কারোর কাছে প্রকাশ করো না। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাকা ইবনে নওফাল বলে দিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকাশ করে নাই। এরপরে দ্বিতীয় 3 বছর পরে যেহেতু সূরাতুল মুদ্দাসসির নাম নাজিল হয়েছে, এই জন্য মুহাদ্দিসিন কিরাম বলেন মাঝে যেহেতু 3 বছর ওহির সাথে আর কোনো সম্পর্ক ছিল না, এই জন্য আল্লাহ তাআলা যেহেতু 3.5 বছর পরে সূরা মুদ্দাসসির নাজিল করেছে, সুতরাং আগেই সর্বপ্রথম সূরা মুদ্দাসসির নাজিল করেছে। 3 নাম্বার ইখতিলাফ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা নাজিল করার ঘোষণা এই জন্য দিয়েছে। সূরা ফাতিহা আল্লাহ তাআলা সম্পূর্ণ সূরা একসাথে সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম নাজিল করেছে, সর্বপ্রথম সূরা ফাতিহা। এই জন্য কোন মুফাসসির কিরাম বলেন যে সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুহাদ্দিসিন কিরাম বলেন সূরা ফাতিহাই সর্বপ্রথম নাজিল হয়েছে। কিন্তু এই 3টা মতের সমন্বয়ে সহিহ মত হলো সূরা আলাক সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীমের উপর আল্লাহ তাআলা সূরা আলাক নাজিল করে দিয়েছে। আজকে মানুষ দিন কি জিনিস, কোরআন কি জিনিস, এটা মানুষ বোঝার চেষ্টাই করে না। 2.5 থেকে 3 বছর গোপন রেখেছিল এই কোরআনের প্রসার বিশ্বনবী গোপনে করেছেন, প্রকাশ করতে পারে নাই। আজকে আমরা এমন কপালপুরা মুসলমান হয়েছি, দিন কি জিনিস আমরা বুঝি না, বুঝার কাছেও যাই না। এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল আমি আপনাদেরকে শোনাই, মাঝে মাঝে এর বিভিন্ন জায়গায় গেলে আমি বলি, আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে। বর্তমানের পোলা মায়ার দেখো কি কারবার, পোলা না মায়া এটা চেনা বড় দায়, ঠিক কিনা বলেন। বর্তমানের মায়া পোলা দেখো কি কারবার, পোলা না মায়া এটা চেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তাঘাটা যাই, কারো কারো আবার বুকটা ফাটা যায়, ঠিক কিনা। হিন্দি গানের টান মারিয়া রাস্তাঘাটা যাই, কারো কারো আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে। মাঝে মাঝেই বলি কেন আল্লাহ এমন একটা জামানে আমাদেরকে পাঠাইছে, এমন একটা সময় পাঠাইছে, মানুষ দিন কি জিনিস, ইসলাম কি জিনিস বোঝার চেষ্টাই করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন শিখাতে হবে, কোরআন শিখতে হবে। না পারলে কমসে কম সন্তানগুলোকে শিখানো, কোরআন শিখানো, দিন শিখানো। যেই কোরআন এমনিতে আসে নাই। বিশ্বনবীজি বলেন কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের মায়ের মাথার উপরে নূরের টুপি পরানো হবে। কুম্মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দিন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই জন্য কোরআন শিক্ষা আমাদের সকলের উপর জরুরি, শিখতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, একটা বিষয় আমাদের একটু জানানোর প্রয়োজন ছিল যে কোরআনুল কারীম কিভাবে নাজিল হয়েছে। এত কষ্ট, বিশ্বনবী 3টা বছর নাজিল বন্ধ ছিল, নাজিল হয় নাই। এই 3টা বছর পরে আবার নাজিল শুরু হলো, ধারাবাহিক আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল হয়েছে, একবারে হয় নাই।
এত কষ্ট করে বিশ্ব নবীজি কোরআন ধারণ বহন করে উম্মতের উপর দিয়ে গেছেন, অথচ আমরা আজকে দায়িত্ব পালন করতে পারি না। বিশ্ব নবীজি বলে কোরআনের বাগানে যারাই বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমলনামায় সদকা জারিয়া সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, ভালোবেসেছেন, এখানে বসতে পেরেছি। সূরা বানী ইসরাঈলের আলোচনা দিকে যাই। সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, হে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের গোলামি করো না, দুনিয়ার কোনো মানুষের ইবাদতের মধ্যে মগ্ন হয়েও না। দুনিয়ার কোনো মানুষ স্বার্থর জন্য তারা আপনাকে একটু সম্মানের জন্য আপনাকে স্বার্থর জন্য ডাকবে, এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার সত্য, এটাই দুনিয়ার বাস্তবতা। সুতরাং ইবাদতের ক্ষেত্রে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে দুইটা ব্যক্তির ইবাদতের কথা বলা হয়েছে, দুইটা ব্যক্তির স্মরণের কথা বলা হয়েছে যারা অত্যন্ত দামি, যাদের আল্লাহর দয়া আর মা বাবার দয়া এবং অনুগ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নম্বরে আল্লাহর ইবাদত করো বান্দা, আল্লাহর ইবাদত করো। দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান স্বরূপ আচরণ করো, ভালো স্বরূপ আচরণ করো। ইহসানের আলোচনা ব্যাখ্যা কি? ভালো আচরণ, ভালো ব্যবহারের ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের পিতামাতার সাথে শব্দটাও তোমরা করবা না। মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, শব্দটাও পর্যন্ত বলতে পারবা না। এর থেকেও আল্লাহ শব্দটা দেখেন, শব্দটা মা যেন কষ্ট না পায়, এই শব্দটাও যেন মা না কষ্ট পায়, এরকম ভাবে মা বাবার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, মায়া করতে হবে। মা যদি সন্তানের জন্য কষ্ট পায়, মা যদি বাবা মার যদি সন্তানের উপর বদদোয়া দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বর্ণনা করেছে, সিয়াসিত্তার কিতাবের ভিতরে উল্লেখ করেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি বাবা মার সদ্য ব্যবহারকারী হয়, ভালো ব্যবহারকারী হয়, আর ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তান দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। মা বাবার প্রতি দয়া করা, মা বাবার প্রতি দোয়া করা, মা বাবার প্রতি দোয়া করা। মুসলমান হাজিরিন, মা বাবার প্রতি ইহসান স্বরূপ ভালো আচরণ করা। মা বাবা যেন কোনো অবস্থাতেই যেন কষ্ট না পায়। মা বাবার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেমন সদ্য ব্যবহার করেছেন,
সদ্য ব্যবহার করার কারণে সন্তানের দোয়া কবুল হইয়া যায়। সন্তান যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহারকারী সন্তান দোয়া করলে দোয়া কবুল হয়। এটা বুঝাতে গেলে চলেন একটু বুখারীর একটা হাদিসের দিকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী রওনা দিয়েছেন। তিনজন ওমর থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিনজন ব্যক্তি রওনা দিয়েছেন, যাইতেছেন মরুভূমির ভিতর দিয়ে যাইতেছেন। হঠাৎ বড় মেঘলা শুরু হয়েছে। মেঘলা যখন শুরু হয়েছে অবস্থা বড় ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। তিনজন ব্যক্তি আশপাশ তাকায়, গ্রাম মহল্লা কোথাও নাই, মরুভূমির ভিতরে দৌড়াইয়া চলে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়লো। পাহাড়ের গর্তের ভিতরে ঢুকিয়া পাহাড়ের গর্তের ভিতরে যেই মাত্র ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে পাহাড়ের গর্তে ঢুকিয়া পাহাড়ের ঘুরতে ঢুকবার পর এমন ঝড় এমন তুফান শুরু হয়েছে। পাহাড়ের এই তুফান শুরু হওয়ার কারণে পাহাড় থেকে একটা পাথর গড়তে 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 গর্তের মুখ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই গর্তের মুখ আর খোলে না। তিনজন এমন বড় পাথর সরেছে, এমন একটা বড় পাথর গর্তের মুখ পড়ে বন্ধ হয়ে গেছে। তিনজন বন্ধু মিলে ঠেলতেছে, তারপরেও কখনো এটা সরতেছে না, কখনো সরাইতে পারে না। অবস্থা খুব ভয়াবহ শুরু হয়ে গেছে। এদিকে মেঘলাও শেষ হয়ে গেছে, বৃষ্টিও নাই। তিনজন চিন্তা করতেছে কেমনে আমরা গর্ত থেকে বের হয়ে, মরুভূমির ভিতরে কেউ নাই, কেউ জানবে না আমরা এই জায়গায় আটকা পড়ে গেছি। মুসলমান হাজিরিন, তিনজন ব্যক্তি গর্তের ভিতরে অবস্থানরত আছে। এমন সময় একে একে তিনজন আলাপ করতেছে কিভাবে আমরা বের করব। একজন আর একজনের পরামর্শ দেয়, যে জীবনে একটা ভালো কাজ যে জীবনে করেছো, যদি এমন কোনো ভালো কাজ থাকে যেই ভালো কাজ করবার কারণে আল্লাহ তাআলা চাইলে এই পাথরটা সরায়া দিতে পারে, তাহলে ভালো কাজ কি? একজন করে তিনজন তিনটা মত পোষণ করেছে। তিনজনে তিনটা মত পোষণ করেছে। এক নম্বর ব্যক্তিটা বলতেছে, আমি জীবনে আমার বাড়িতে আমি যখন বাজারে যাইতাম, মরুভূমিতে গরু ছাগল চড়াইতে যাইতাম, উট ভেড়া চড়াইতে যাইতাম মরুভূমির ভিতরে, আমি যখন আমার বকরিগুলা মরুভূমির ভিতরে চড়াই যাইতাম, রাত্রে যখন আমি আসতাম, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে যাইতো। হঠাৎ করে একদিনের ঘটনা ঘটে গেল। বুখারীর হাদিস বলতেছি, বিশ্ব নবীদের সাহাবী ওমর থেকে হাদিসটি বর্ণিত। ওমর বলেন, আল্লাহর ওই বান্দাটা বকরি ছাগল চড়াইতে গিয়া মরুভূমির ভিতরে এমন সময় আসতে দেরি হয়ে গেছে, কি করবে কোনো কারণ খুঁজে পাই না। চিন্তা ভাবনা করা শুরু করলো, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বাড়িতে এসে দেখে অন্য দিন আগে চলে আসে, এসে বকরির দুধ দহন করে মারে দুধ পান করায়। বাবা নাই, মারে দুধ পান করায়, আগে মারে দুধ পান করায়া দেয়। কিন্তু একদিনের ঘটনা ঘটে গেল, রাত্রে যখন আসছে এসে দেখে মা আর দুধ পান করে নাই। মা দুধ পান না করিয়া মা ঘুমিয়ে গেছে। এই সন্তান দেখছে মা ঘুমায় গেছে, বড় আফসোস, কেমনে আমি আমার মারে ডাকি। মা ঘুমের ঘরে যদি ডাকি তাহলে আমার মা তো ঘুম ভেঙে যাবে। তাড়াহুড়া করে দুধটা দহন করে পাতিলের মধ্যে লইয়া চলে গেছে, মায়ের খাটের কাছে পৌঁছায় গেছে। ও কামির ঘাটের মুসলমান, মায়ের খাটের কাছে যখন পৌঁছায় গেছে, পৌঁছানোর পরে
মায়ের খাটের কাছে দাঁড়ায় আছে, সন্তান দুধের পেয়ালা নিয়া। পাশের রুম থেকে সন্তানগুলো ছুটে চলে আসছে মায়ের কাছে, বাবার কাছে। বাবা আসছে, ও বাবা আমার ক্ষুধা লেগেছে, আমাদের দুধ দাও, দুধ পান করব, আমি দুধ পান করব। বাবা ডাক দে কয় সন্তানের আসো, পারবো না, পারবো না, আমি তোমারে দুধ দিতে পারবো না। কই কেন? কই না, কই আমার মা এখন পর্যন্ত দুধ পান করতে পারে নাই, আমি সন্তান হিসাবে কেমনে আমি তোমাদেরকে আগে দুধ পান করাই? আমি সন্তান, আমার মারে দুধ না পান করাই আমি তোমাদের দুধ পান করাইতে পারবো না। মুসলমান হাজিরিন, আল্লাহর বান্দা দেরি করে নাই, দুধের পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। সন্তান মাকে না পান করাইয়া এরপরে আগে সন্তানকে দিবে না। সন্তানগুলো পা দুটা জড়াইয়া ধরে ধরে কান্না শুরু করছে। এমন সময় মার ঘুম ভেঙে গেছে। মা জাগ্রত হইয়া কয় কেন কান্না করতেছে বাচ্চাগুলা? কই আমার নাতিগুলা কেন কান্না করতেছে? কিসের জন্য কান্না করে? আল্লাহর নবী ওমর থেকে হাদিসটা বর্ণিত, পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন তার মারে বিবরণ দেয়, ও মা জানো আমার এই বাচ্চাগুলা দুধ পান করবে, আমি দুধ দিতে পারি নাই, কারণ হলো আপনাকে আমি দুধ না পান করানো পর্যন্ত আমি তো অন্য দিন কাউকে আমি দুধ পান করাই না, আমি তাহলে কেমনে আমি তোমারে দুধ পান করাইবো আমাকে বলো। নাতিনগুলোরে দাদি কোলে তুলে লইয়া আদর যত্ন করে আর বলে বাবা আমার দুধ লাগবে না, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চা